১৯৯৬ সালের আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক নাটকীয় অধ্যায়, আর এর কেন্দ্রবিন্দু ছিল জনতার মঞ্চ। ১৫ ফেব্রুয়ারি ১৯৯৬ বিএনপি সরকারের অধীনে অনুষ্ঠিত হয় জাতীয় সংসদ নির্বাচন, কিন্তু আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামায়াত ইসলামী সহ প্রধান রাজনৈতিক দলগুলো নির্বাচন বর্জন করে। মাত্র ২১% ভোটারের অংশগ্রহণে একতরফা সংসদ গঠিত হয়, যা সাধারণ মানুষের মধ্যে সৃষ্টি করে ক্ষোভ ও অসন্তোষ। এই পরিস্থিতিতেই গড়ে ওঠে জনতার মঞ্চ, যেখানে ছাত্র, যুবক, নারী, শিক্ষক, সংস্কৃতি কর্মী সহ সাধারণ মানুষ একত্রিত হয়। শাহবাগের রাজপথ পরিণত হয় প্রতিবাদ ও সংস্কৃতির মেলবন্ধনে। তাদের মূল দাবি ছিল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। আন্দোলন দ্রুত সারা দেশে ছড়িয়ে পড়ে। হরতাল অবরোধে দেশ প্রায় অচল হয়ে যায়। সেনাবাহিনীও জানায় রাজনৈতিক সমাধান প্রয়োজন। এমনকি প্রশাসনের ভেতরও ফাটল ধরে। সরকারের ২৪ জন সচিব আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন। চতুর্মুখী চাপের মুখে ৩০ মার্চ ১৯৯৬ প্রধানমন্ত্রী খালেদা জিয়া সংসদ ভেঙে দেন। গঠন করা হয় বাংলাদেশের ইতিহাসের প্রথম তত্ত্বাবধায়ক সরকার। অবশেষে ১২ জুন ১৯৯৬ অনুষ্ঠিত হয় বহুদলীয় অংশগ্রহণের নির্বাচন, যেখানে আওয়ামী লীগ ক্ষমতায় ফিরে আসে। ১৯৯৬ সালের এই আন্দোলন প্রমাণ করে জনগণের ঐক্যই প্রকৃত শক্তি। কিন্তু প্রশ্ন হলো, আজকের বাংলাদেশে কি সেই গণতান্ত্রিক চেতনা এখনো বিদ্যমান? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান।